আজ সকালে আমরা দুজন একসাথে বেরিয়ে পড়লাম। ও যাচ্ছে কলেজে আর আমি যাচ্ছি মার্কেটের কাজে। বাড়ি থেকে একটু হাঁটতে হাঁটতে এসে ই রিক্সা নিয়ে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। মেট্রোতে গিয়ে দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। ও চলে গেল 1 নম্বর প্ল্যাটফর্মে কলেজের উদ্দেশ্যে, আর আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন ধরলাম। মেট্রো ধরে পৌঁছে গেলাম জনকপুরীতে। সেখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে চলে গেলাম আর কে আশ্রম মার্গ স্টেশনে। ই রিক্সা নিয়ে সোজা পৌঁছে গেলাম ব্যাগের মার্কেটে। গিয়ে দেখি আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ বেশিরভাগই ব্যাগের কাপড়ের দোকান খোলে 11:30 থেকে 12টার মধ্যে। তাই ভাবলাম সময় নষ্ট না করে একটু মার্কেট ঘুরে দেখি। নতুন নতুন ডিজাইন দেখতে দেখতে একটা দোকানে গিয়ে ব্যাগের জন্য কিছু প্রয়োজনীয় মেটেরিয়ালস কিনে নিলাম। এরপর এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সময় কেটে গেল। ততক্ষণে অনেক কাপড়ের দোকান খুলে গেছে। ধীরে ধীরে বিভিন্ন দোকানে গিয়ে কাপড় দেখলাম, দাম জিজ্ঞেস করলাম আর নতুন ডিজাইন ফুটিয়ে দেখলাম। এর মধ্যে রোদটা প্রচন্ড উঠলো আর গরমে একদম ক্লান্ত লাগতে শুরু করলো। তখনই আমার একটা পরিচিত দোকানে গেলাম। সেখানে থেকে সব সময় কাপড় নিই। সেখানে গিয়ে নতুন নতুন কাপড়ের ডিজাইন এসেছে কিনা দেখলাম। এরপরে মনে পড়লো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। তাই একটা চায়ের দোকানে গিয়ে চা আর বিস্কুট খেয়ে একটু ফ্রেশ হলাম। এরপর বেশি বেলা হয়ে গেছে দেখে তাই ই রিক্সা ধরে মেট্রোর দিকে রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। পথে তেষ্টা পেয়ে একটা জলের বোতল কিনে নিলাম। মেট্রোতে উঠে দেখি একটাও সিট ফাঁকা নেই। এত ক্লান্ত থাকার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা পথ কাটাতে হলো। অবশেষে জনকপুরি পৌঁছে আবার মেট্রো চেঞ্জ করে বাড়ির দিকে রওনা দিলাম। স্টেশন থেকে নেমে ধীরে ধীরে হেঁটে বাড়ি পৌঁছে গেলাম। আজকের গরম আর এতটা ঘোরাঘুরির পর শরীরটা একবারে ভেঙে গেছে, বোঝানো মুশকিল। তাই আর দেরি না করে পাখা চালিয়ে একটু রেস্ট নিলাম। আজকের মতো এখানেই শেষ। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। বাই।